ট্রু অ্যান্ড ফলস যে অঙ্কগুলো আছে এখান থেকে আমি আজকে শুরু করছি। আর আগের পার্টগুলো তোমরা যদি কেউ মিস করে থাকো তার লিংক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি, গিয়ে দেখে নাও। দেখো, ট্রু অ্যান্ড ফলসে প্রথমে যে অঙ্কটা বলেছে বিবৃতি 1, তারপরে আছে বিবৃতি 2। বিবৃতি 1-এ এইটা আমাদের বলে দেওয়া আছে এইটা সমান 1-2 হবে। তাহলে আমরা দেখবো সত্য না মিথ্যা হয়। প্রথমেই এইটার মান 1-2 হয় কিনা সেটা আমরা চেক করব। দেখো কি করে আমরা ভাঙবো। প্রথমে সাইন স্কোয়ার 120 ডিগ্রিকে আমরা লিখে দিচ্ছি 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, বা কেউ চাইলে 90 এর গুণিতক আকারেও লিখতে পারো, 90 প্লাস 30 সেটাও করতে পারো। পরেরটা কস স্কোয়ার 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, আমি সব 180 ডিগ্রির আকারে লিখছি। টেন স্কোয়ার এইটাও হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। আর তারপর এইটা আছে কস 180 ডিগ্রি যেমন আছে থাক, অথবা কেউ 2 গুণিত 90 প্লাস 0 বা মাইনাস 0 করতে পারো। আর এইটাকে তুমি লিখে দাও টেন 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। ঠিক আছে, সবকে আমি 180 ডিগ্রির আকারে লিখে দিয়েছি। এরপর দেখো এই যে স্কোয়ার আছে এখানে এখানে এখানে, স্কোয়ার থাকা মানে আমরা প্রথমেই বলে এসেছি যেখানে তোমাকে কোন পাদে পড়ছে সেটা দেখার দরকার নেই, কারণ যদি মাইনাসও হয় মাইনাসের স্কোয়ার মানে সে প্লাস হয়ে যাবে। 180 ডিগ্রির আকারে লিখেছি, মানে এই যে অপেক্ষক গুলো যা আছে বসিয়ে দাও। সাইন স্কোয়ার 60 ডিগ্রি, দেখো কত শর্টকাটে চলে আসবে। কস স্কোয়ার 30 ডিগ্রি, তারপরেরটা টেন স্কোয়ার 60 ডিগ্রি, কস 180, কস পায়ের মান আমরা জানি -1। কিভাবে আসে আমি আগেও বলে এসেছি, 180 মানে এইটা। তাহলে এ পাশে কস 0 ডিগ্রির মান কত, সেটা হয় 1। এখান থেকে যদি ডান দিকে যাই প্লাস হয়, বাম দিকে আসলে মাইনাস হয়, ওই জন্য এ পাশে -1। ঠিক আছে, এইভাবে তোমরা মনে রাখবে। তাহলে কস 180 ডিগ্রির মান -1। টেন পাই মাইনাস থিটা দ্বিতীয় পাদে পড়ছে, দ্বিতীয় পাদটা আমরা জানি সাইন আর কোসেকের ঘর, ওই জন্য মাইনাসটা হয়ে গেল প্লাস টেন 45 ডিগ্রি। ঠিক আছে, টেনটা টেনই থাকবে। সাইন 60 এর মান কত, সেটা হচ্ছে √3/2 হয়, তার স্কোয়ার মানে 3/4। সাইন 60 যা কস 30 এর মানও তা, 3/4। ঠিক আছে, স্কোয়ার আছে ওই জন্য 3/4। টেন 60 এর মান √3 হয়, তার স্কোয়ার ওই জন্য 3, -1 থাকলো। টেন 45 এর মান 1, +1 -1 কেটে দাও। এইটাকে যদি আমরা লসাগু করি 4, তাহলে 3 + 3 + 3 × 4 = 12, কত হচ্ছে 18/4। 2 দিয়ে কাটাকুটি করো, 2 × 9 = 18, 2 × 2 = 4। তাহলে এইটার উত্তর হবে 9/2, কিন্তু এখানে বলা ছিল 1/2। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা মিথ্যা হয়ে যাচ্ছে। বিবৃতি 1 আমরা পাচ্ছি মিথ্যা। এরপর চলো বিবৃতি 2 যেটা আছে সেটা আমরা চেক করি। বিবৃতি 2 এ এই টোটালটা সমান আমাদের বলে দেওয়া আছে 1/2। তাহলে আমরা চেক করব এইটার মান 1/2 হয় কিনা। প্রথমেই এই যে দেখো কসের ভিতরে মাইনাস আছে, সাইনের ভিতরে মাইনাস আছে, তাহলে এইগুলোকে আমরা একটু সাজিয়ে আগে লিখে দিচ্ছি। 420 390 মাইনাস কসের আমরা কি জানি, কস অফ মাইনাস থিটা মানে কস থিটা হয়, তাহলে কস 300 ডিগ্রি। সাইনের মাইনাস বেরিয়ে যায়, তাহলে মাইনাসের সঙ্গে এই যে মাইনাস গুণ করলে প্লাস হয়ে গেল, আর এখানে হয়ে গেল সাইন 330 ডিগ্রি। ঠিক আছে, সাইনের মাইনাস বেরিয়ে যায়, তাহলে সেই মাইনাসের সঙ্গে এই মাইনাসটা গুণ করলে হয়ে গেল প্লাস। এরপর এগুলোকে আমরা ভাঙবো। 420 কে আমরা কিভাবে লিখবো, 90 এর গুণিতক আকারে অথবা 180 এর গুণিতক আকারে লিখতে পারো। তাহলে আমরা জানি যে 18 × 2 = 36, মানে 2π, তার সঙ্গে আরো দরকার 60 ডিগ্রি, 360 তার সঙ্গে 60, 420 কস এটা কত হবে, একই জিনিস 2π 360 হয়ে গেল,
তার সঙ্গে আরো দরকার 30 ডিগ্রি। 2 পাই লিখছি, তোমরা 2 গুণিত 180 লিখতে পারো, যেটা তোমাদের সুবিধা। আচ্ছা, কস এইটা কত হবে? এইটা দেখো, যদি তুমি 90 এর গুণিতক আকারে লিখো, 3 গুণিত 90 করে দাও, তার সঙ্গে 30 যোগ করে দাও, সেটাও করতে পারো। এই যে দেখো, 3 গুণিত 90 270, তার সঙ্গে আরো 30 দরকার। আর এইটাকে আমরা লিখে দিচ্ছি সাইন, একই জিনিস, 3 গুণিত 90 270, তার সঙ্গে এখনো 60 দিয়ে দাও, তাহলে 330। এইভাবেও করতে পারো, অথবা অথবা 360 মাইনাস 30, তাহলেও হবে। সাইন 2 পাই প্লাস থিটা কোথায় পড়ছে? এই যে এখান থেকে 2 পাই প্লাস থিটা প্রথম পাদে, সাইন পজিটিভ, সাইন 60 ডিগ্রি। কস 2 পাই প্লাস থিটা, এটাও কস থিটা হবে, কারণ প্রথম পাদে পড়ছে। 3 আছে, 90 এর আগে দেখো অযুগ্ম সংখ্যা, কসটা হয়ে গেল সাইন, 30 ডিগ্রি বসে গেল। কোন পাদে পড়ছে? 3 বার 90 প্লাস থিটা, চতুর্থ পাদে, ওই জন্য প্লাস কসের ঘর। এইটা কত হবে? 3 গুণিত 90 প্লাস 60, এইটাও চতুর্থ পাদে, কার ঘর? কস আর সেকের ঘর, আছে সাইন, ওই জন্য মাইনাস। 3 আছে, সাইনটা হয়ে গেল কস। এন এর মান অযুগ্ম, সাইনটা হয়ে গেল কস, চতুর্থ পাদে পড়ছে, ওই জন্য একটা মাইনাস। এরপর কি হচ্ছে দেখো, সাইন 60 এর মান √3/2, কস 30 এর মান সেটাও √3/2, প্লাস সাইন 30 1/2, আর মাইনাস কস 60 এর মান 1/2। তাহলে আমরা পাচ্ছি √3 সঙ্গে √3 গুণ করলে 3/4, প্লাসে মাইনাসে মাইনাস 1/4, 3 মাইনাস 1 2/4, কাটাকুটি করো 1/2। তাহলে এইটার মান 1/2 বলা ছিল, আমাদের দেখতে পাচ্ছি 1/2 এসছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে সত্য। তাহলে প্রথমটা আমরা পেয়েছিলাম মিথ্যা, দ্বিতীয়টা পেয়েছি সত্য। এরপর অপশন গুলো দেখো, অপশন ডি তে আছে বিবৃতি 1 মিথ্যা আর বিবৃতি 2 সত্য, তাহলে উত্তর হয়ে যাবে অপশন ডি। বুঝতে পেরেছো? এইভাবে চেক করে করে দেখতে হবে যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা হচ্ছে। চলো তারপর দুইয়েরটা দেখি কি আছে। দেখো, দুইয়েরটা বিবৃতি 1 যেটা বলে দিয়েছে এই টোটালটার মান 1/2, তাহলে এইটা আমরা চেক করব যে এইটার মান 1/2 হয় কিনা। যদি হয় তাহলে আমরা বলবো সত্য, না হলে মিথ্যা। চলো প্রথমে এই দুটো যা আছে আগে থাক, cos স্কয়ার π/8 আর cos স্কয়ার 3π/8, প্লাস cos স্কয়ার, এইটাকে আমরা কিভাবে লিখছি দেখো, এই 5π/8 কে তুমি লিখে দাও π/2, তার সঙ্গে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, হলে π/8 না হলে 3π/8। আমি যদি এখানে এই π/8 লিখি, এখানে প্লাস হবে না মাইনাস হবে? তুমি এইটাকে মনে মনে লসাগু করে দেখো কি আসবে। 8 2 4 8 মানে 4π, আর 8 1 8 পাই, যদি আমরা যোগ করে দিই ঠিক 5/8 চলে আসবে। তাহলে যোগ করে দাও। বুঝতে পেরেছো? পরেরটা cos স্কয়ার, এইটাকে আমরা লিখবো π/2 প্লাস এইটা 3π/8, লসাগু করে দেখো ঠিক 7π/8 চলে আসছে, সমান। দেখো এখানে প্রত্যেকটারই আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার আছে, তাহলে যখনই স্কোয়ার থাকবে আমরা কি বলেছি, এখানে কোন পাদে পড়ছে সেটা দেখার আর দরকার নেই, মাইনাস এলেও তার স্কোয়ার প্লাস চলে আসবে। তাহলে প্রথমেই এই দুটো যেমন আছে আগে থাক, cos স্কয়ার π/8, cos স্কয়ার 3π/8, আর প্লাস এইটা কত হবে, 90 এর আগে দেখো 1 আছে, cosটা হয়ে যাবে সাইন, তাহলে সাইন স্কয়ার π/8 হয়ে যাবে। আর এইটাও ঠিক সাইন স্কয়ার 3π/8 হয়ে যাবে, এখানে প্লাস মাইনাস বলেছি দেখার দরকার নেই। cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, তার মান কত হয় 1, এটাকে তুমি মনে মনে থিটা ধরো, cos স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা 1।
এখানেও cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা, তার মানে 1। টোটাল আমরা পাচ্ছি 2। আমাদের বলেছিল কত? 1 এর 2 হবে, হচ্ছে 2, ওই জন্য এটা হয়ে যাচ্ছে মিথ্যা। তাহলে বিবৃতি 1 আমরা দেখতে পাচ্ছি মিথ্যা হয়ে গেছে। চলো এরপর বিবৃতি 2 আমরা চেক করি। বিবৃতি 2 এ এই টোটালটার মান আমাদের বলে দিয়ে আছে -12/13 হবে। ঠিক আছে, চলো চেক করি তাহলে। প্রথমেই cos 24 যেমন আছে থাক, cos 55 এটাও থাক, প্লাস cos 125 কে আমরা লিখতে পারি যে cos 180 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি। দেখো এখানে যেহেতু 55 ডিগ্রিটা আছে ওই জন্য এইটাকে আমরা এখানে এনেছি। 180 থেকে 55 বাদ দাও, 125। 204 কে আমরা কিভাবে লিখবো? 204 কে আমরা লিখতে পারি যে 2 গুণিত 90 বা 180 ডিগ্রি, তার সঙ্গে দরকার এখনো 24 ডিগ্রি। 180 আর 24 204, এই যে 24টা দেখো এখানেও আছে। পরেরটা cos 300, 300 কে তুমি লিখে দাও 18 দুগুণে 36 হয়, মানে 2 গুণিত 180 তার সঙ্গে -60, 2π মাইনাস থিটা। আর কেউ চাইলে তুমি 90 এর গুণিতক আকারেও লিখতে পারো। চলো প্রথম দুটা যেমন আছে আগে থাক, cos 24, cos 55, cos π মাইনাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, এই যে π মাইনাস থিটা, তাহলে এটা cos এর ঘর নয়, ওই জন্য মাইনাস cos 55। cos π প্লাস থিটা তৃতীয় পাদে পড়ছে, এটাও cos এর ঘর নয়, মাইনাস cos 24। পরেরটা 2π মাইনাস থিটা, তাহলে দেখো এই যে 2π মাইনাস থিটা, তাহলে এইটা চতুর্থ পাদে পড়ছে 2π মাইনাস থিটাটা, ওই জন্য প্লাস cos 60 ডিগ্রি। ঠিক আছে, চতুর্থ পাদ মানে সেটা cos আর সেকের ঘর। দেখো প্লাস মাইনাস কেটে গেল, প্লাস মাইনাস কেটে গেল, থাকছে কত? cos 60 ডিগ্রি। আর এই cos 60 ডিগ্রির মান আমরা জানি 1/2। তাহলে এখানে কি বলেছিল -12/13 হবে, যেটা আমাদের এসছে 1/2, তাহলে এটাও মিথ্যা। তাহলে বিবৃতি 1 এবং বিবৃতি 2 দুটাই মিথ্যা। অপশন বি তে আমরা দেখতে পাচ্ছি উভয়ই মিথ্যা আছে। তাহলে এইটি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা অঙ্কই তোমাকে কিন্তু চেক করতে হবে যে কোনটা সত্য হচ্ছে আর কোনটা মিথ্যা হচ্ছে, তবেই আমরা অপশন দেখে বলতে পারবো। চলো তারপর 3-এর দাগের যে অঙ্কটা আছে কি বলেছে দেখো। 3-এর দাগের অঙ্কটা বলেছে যে কোসেক আলফা মাইনাস বিটা সমান 2/√3। আমি লিখে রাখছি, কোসেক আলফা মাইনাস বিটা 2/√3। আর বলেছে সেক আলফা প্লাস বিটা, সেক আলফা প্লাস বিটা সমান বলে দেওয়া আছে √2। বিবৃতি 1 এ বলেছে যে আলফার ক্ষুদ্রতম ধনাত্মক মান 100, মানে আলফার যে মানটা 187 পূর্ণ 1/2 ডিগ্রি, আর বিটার ক্ষুদ্রতম মান বলে দেওয়া আছে 172 পূর্ণ 1/2 ডিগ্রি হবে। ঠিক আছে, আলফা আর বিটার মান। তাহলে এই দুটাকে ক্যালকুলেশন করে আমরা চেক করি আলফা আর বিটার মান এই দুটো আসে কিনা। চলো প্রথমে এখান থেকে আমি অঙ্কটা শুরু করছি যে কোসেক আলফা মাইনাস বিটা, কোসেক এটা কতর মান? দেখো এটা ঠিক সাইন 60 ডিগ্রির মান, √3/2 হয়, ওই জন্য এটা কোসেক 60 ডিগ্রির মান 2/√3। কোসেক আর কোসেক তুলে দাও, তাহলে আলফা মাইনাস বিটা আমরা পাচ্ছি 60 ডিগ্রি। একই রকম ভাবে সেক আলফা প্লাস বিটা, এটা কতর মান? সেক 45 ডিগ্রির মান, cos 45 1/√2 হয়, তাহলে সেক 45 √2। তাহলে আলফা প্লাস বিটা সমান আমরা পাচ্ছি 45 ডিগ্রি। একটা জিনিস লক্ষ্য করো, আলফা আর বিটা এই দুটার যোগফল 45 ডিগ্রি, আবার বিয়োগফলটা বলেছে 60 ডিগ্রি। তাহলে কোনো দুটা সংখ্যার যোগফলটা আমরা দেখতে পাচ্ছি কম, বিয়োগফলটা বেশি, এইটা কখনোই সম্ভব নয়। এইটা সবসময় বেশি হতে হবে, মানে যোগফলটাকে সবসময় বেশি হতে হবে।
তাহলে 45 ডিগ্রিকে আমাদের ধরা যাবে না। সেকের কোথায় কোথায় পজিটিভ হয়? এখানে হয় আর এখানে হয়। এটা 45 ডিগ্রি আমাদের হয়ে গেছে। এই ঘরটাকে যেতে গেলে আমরা কিভাবে যাব? এখান থেকে ঘুরে আগে 360 ডিগ্রি মাইনাস থিটা করে দেবো, তাহলেই সেক পজিটিভ চলে আসবে। এইটাকে আমরা লিখতে পারি সেক আলফা প্লাস বিটা সমান সেক, এইটাকে আমরা লিখছি 360 ডিগ্রি মাইনাস থিটা, থিটা মানে 45 ডিগ্রি। বুঝতে পেরেছো? এইটাকে আমরা লিখতে পারছি সেক আলফা প্লাস বিটা, আর সেক চতুর্থ পাদে পড়ছে ওই জন্য 360 মাইনাস থিটা। থিটা কত? এইটা। দুদিকে সেক আর সেক তুলে দাও, তাহলে আলফা প্লাস বিটা সমান আমরা পাচ্ছি 360 থেকে 45 বাদ দাও 315 ডিগ্রি। এরপর দেখো দুটা সংখ্যার যোগফল বড়, বিয়োগফল ছোট, তাহলে এরপর আমাদের ঠিক আছে। এইটাকে 1 নাম্বার দিয়ে দাও, এটাকে 2 নাম্বার দিয়ে দাও। 1 আর 2 কে ক্যালকুলেশন করে আমরা আলফা আর বিটার মানটা বার করব। চলো দেখো মাইনাস বিটা প্লাস বিটা আছে, 1 আর 2 যোগ করে দাও, বিটা কেটে যাবে, তাহলে 1 প্লাস 2 করে পাই। 1 প্লাস 2 করছি, তাহলে 1 প্লাস 2 যখন আমরা করব আলফা আর আলফা হয়ে যাবে 2 আলফা, 60 তার সঙ্গে 315 যোগ করো 375। তাহলে এখান থেকে তুমি আলফা সমান পাবে 375/2। কত হচ্ছে দেখো তো? 375কে 2 দিয়ে ভাগ করে দাও, 2 1 2, 17, 2 8 16, 15, 2 7 14, 1/2। তাহলে আলফার মান 187.12 ডিগ্রি, যেটা আমাদের দেখো বলা ছিল। তাহলে এইটা ঠিক আছে আমাদের। এই আলফার মান যেখানেও একটা বসিয়ে দাও, তাহলে বিটার মান পেয়ে যাবে। আমি এই 2 নাম্বারেই বসাচ্ছি। অতএব বিটা সমান 315 ডিগ্রি মাইনাস আলফা হবে, আলফার মান এইটা বসাও 375/2, এটা হচ্ছে আলফার মান। লসাগু করে দাও, 315 দুগুণে 630 মাইনাস 375। 5 আছে 10, 5 হাতে থাকবে 1, 7 থেকে 8, 8 আছে 13 হবে 5, হাতে থাকবে 1, 3 একে 4 আর 2, তাহলে 255 ডিগ্রি বাই 2। দেখো কত হচ্ছে, 2 1 2, আবার 2 2 4, 2 7 14, 1 2। তাহলে বিটার মান আমরা দেখতে পাচ্ছি 127.12 ডিগ্রি হচ্ছে, কিন্তু এখানে বলা ছিল 172.12 ডিগ্রি। তাহলে এইটা কিন্তু ভুল আমাদের বলেছে। ঠিক আছে, অঙ্কটা ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে সেটা দেখে নাও। আলফার মান আর বিটার মান কিভাবে বার করছি আমরা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো যে বিবৃতি 1টা সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। কোথায় আছে? এইটা আছে অপশন সি তে, তাহলে উত্তর হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, বিবৃতি 1 সত্য হচ্ছে আর বিবৃতি 2 মিথ্যা। চলো তারপর 4এরটা দেখি কি আছে। দেখো 4এরটা বলেছে যে এক্স ও ওয়াই এর ধনাত্মক ক্ষুদ্রতম মানের জন্য এই tan x প্লাস tan y সমান 2 আর 2 cos x cos y সমান 1 সমীকরণ দ্বয় বিবেচনা করো। বিবৃতি 1 এ বলেছে x এর ক্ষুদ্রতম মান π/4, মানে x এর যে মানটা হবে π/4 আর y এর মানটা হবে π/3। এই দুটোকে ক্যালকুলেশন করে x আর y এর মান যখন আমরা বার করব, এই দুটো বলেছে x সমানে π/4 হবে আর y সমান π/3 হবে। তাহলে এইটাকে কেউ ক্যালকুলেশন করেও মানে x আর y এর মান বার করতে পারে, অথবা কেউ এই অপশন দেখেও করতে পারে। দেখো কিভাবে হচ্ছে আমি বলে দিচ্ছি। x এর মান π/4 তুমি যদি এখানে বসাও y এর একটা মান পাবে, আবার এখানেও বসাও y এর একটা মান পাবে। দেখবো দুটা মানই সমান আসছে কিনা। যদি সমান আসে তাহলে আমরা জানবো এটা সত্য। একই রকম ভাবে y এর মান তুমি যদি π/3 এখানেও বসাও এখানেও বসাও, দুটার ক্ষেত্রেই যদি x এর মানটা সমান আসে তাহলে জানবে সত্য, না হলে মিথ্যা।
আমরা একটু ক্যালকুলেশন করেই অঙ্কটা করছি। দেখো প্রথমেই tan কে ভেঙে দাও, sin x বাই cos x। ক্যালকুলেশনটা দেখে নাও কিভাবে হচ্ছে। sin y বাই cos y, 2 লসাগু করে দাও, cos x cos y, উপরে হবে কত sin x cos y, আর এখানে হবে cos x sin y, ডান দিকে আছে 2। একটা কথা বলে রাখি, এই অঙ্কটা করতে গেলে আমাদের পরের চ্যাপ্টারের কিছু সূত্র লাগবে। যেমন এই যে দেখো sin x cos y প্লাস cos x sin y, এইটা যখন আমরা পরের চ্যাপ্টারে পড়বো এটা sin a প্লাস b এর সূত্র হয়। তাহলে sin x প্লাস y এর যে সূত্র হয় sin a cos b প্লাস cos a sin b। ঠিক আছে, এটা আপাতত একটু মনে রাখো, যখন আমরা পরের চ্যাপ্টারে করব তখন দেখবে এটা খুব সহজেই বুঝতে পারবে। 2 দিয়ে এটাকে গুণ করে দাও, 2 cos x cos y। এইটা হচ্ছে sin a প্লাস b এর সূত্র, আর কোনাকুনি গুণ করে দিয়েছি এটা। তাহলে বাম সাইড যা আছে আগে থাক, এইটার মান বলে দিয়েছে কত 1, এখানে বসিয়ে দেবো 1। তাহলে বা sin x প্লাস y সমান 1, আমরা জানি sin 90 ডিগ্রির মান হয়। দুদিকে সাইন আর সাইন তুলে দাও, তাহলে এখান থেকে x প্লাস ওয়াই সমান তুমি পাবে 90 ডিগ্রি। যে কোনো একটার মান বার করো এখান থেকে। তাহলে x সমান কত হবে 90 ডিগ্রি মাইনাস ওয়াই হবে, x এর মান 90 ডিগ্রি মাইনাস ওয়াই, এই মান এখানে বসিয়ে দাও। তাহলে বা 2 থাক, cos x এর মান 90 ডিগ্রি মাইনাস ওয়াই, cos y যেমন আছে থাক, ডান দিকে 1 থাক, বা 2 cos 90 মাইনাস থিটা মানে sin থিটা, আর এটা যেমন আছে থাকবে, ডান দিকে 1। এখানেও গুণিতক কোণ যখন করব তখন একটা সূত্র হয় 2 sin থিটা cos থিটা। এই যে দেখো 2 sin থিটা cos থিটা, এইটা sin 2 থিটার সূত্র হয়। মানে এই দুটা সূত্র তোমাকে একটু মনে রাখতে হবে, sin a প্লাস b এর সূত্র আর sin 2 থিটার সূত্র। sin 2 থিটা সমান 2 sin থিটা cos থিটা, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে sin 2i সমান 1 হচ্ছে sin 90 ডিগ্রির মান, sin আর sin তুলে দাও, 2i সমান আমরা পাচ্ছি 90 ডিগ্রি। তাহলে y সমান কত হবে 90 বাই 2, 45 ডিগ্রি। y এর মান যদি 45 ডিগ্রি হয় এখানে বসিয়ে দাও, অতএব x সমান 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি মানেই 45 ডিগ্রি। এই x সমান যে 45 ডিগ্রি আমরা পেয়েছি, এই 45 ডিগ্রি মানেই কিন্তু পাই বাই 4, আর এইটাও পাই বাই 4। তাহলে x এর মান পাই বাই 4 এটা আমাদের বলা ছিল, দেখো এটা আমাদের ঠিক আছে সত্য, কিন্তু y এর মান পাই বাই 4 এটা আমাদের আসেনি, এখানে ছিল কত পাই বাই 3, তাহলে এইটি হয়ে যাচ্ছে মিথ্যা। ঠিক আছে, অঙ্কের ক্যালকুলেশনটা শুধু দেখো কিভাবে আমরা করেছি। তাহলে প্রথম বিবৃতি আমরা পাচ্ছি কি সত্য, দ্বিতীয় বিবৃতি আমরা পাচ্ছি মিথ্যা। কোন অপশনটা হবে, এখানেও আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে আছে, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এইটাকেই তোমরা যদি এই অপশন ধরে চেক করতে, তাহলে এক্স এর মান যখন পাই বাই 4 বসাবে এখানে দেখবে দুটার ক্ষেত্রেই ওয়াই এর মান সেম আসবে, ওই জন্যই সত্যটা হবে। আর ওয়াই সমান যখন পাই বাই 3 এই দুটাতেই বসাবে দেখবে এক্স এর যে মানগুলো আমরা পাবো দুটা কিন্তু আলাদা চলে আসবে, ওই জন্য এটা মিথ্যা হবে। ঠিক আছে, তোমরা ওইভাবেও চেক করতে পারো। তাহলে প্রথমে একের দাগে যেটা বলেছে দেখো, এই চিত্রটা আমাদের বলে দিয়েছে, বলেছে উপরের চিত্রটি দেখো নিচের কোনটি ধনাত্মক তা বলো। প্রথমে আছে সাইন এক্স, তাহলে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, এখানে সবাই পজিটিভ হবে, তাহলে সাইন এক্স এটাও পজিটিভ। তারপরে আছে কস এক্স, সেটাও পজিটিভ। তারপর আছে টেন এক্স, সেটাও পজিটিভ। তাহলে এখানে সাইন কস টেন যা যা বলেছে সবগুলোই ধনাত্মক বা পজিটিভ হবে।
ঠিক আছে, যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, এগুলো আমরা প্রথমেই প্রমাণ করে চলে এসেছি কিন্তু, যে সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা হয়, কস অফ মাইনাস থিটা সমান কস থিটা হয়। সেখানে কিন্তু এই ছবিটা ধরেই আমরা প্রমাণটা করে এসেছিলাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এক্স ডিগ্রি কোণ করেছে। এইটা থেকে আমরা বলতে পারছি যেগুলো সবই কিন্তু ধনাত্মকই হবে। তাহলে অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, সবকটি উত্তর হবে আমাদের। ঠিক আছে, চলো তারপর দুইয়েরটা দেখি কি বলেছে। দুইয়ের দাগে যে ডায়াগ্রামটা আমাদের বলেছে, কি বলেছে যে উপরের চিত্রটি নিচের কোন অপেক্ষকটির লেখচিত্র। প্রথমে আছে cos x। আমরা জানি যে sin x আর cos x এর যে লেখচিত্র হয় সেটা এরকম হয়নি। ঠিক আছে, তাহলে sin x আর cos x এর লেখচিত্র এটা কখনোই হবে না, এটা আমরা কনফার্ম। তাহলে tan x আর cot x এর মধ্যে যে কোনো একটা হবে। কিভাবে আমরা বুঝবো? জিরোতে দেখো গ্রাফটা একবারে ঠিক ইনফিনিটিভের দিকে চলে গেছে, আর π/2 তে 0। tan 90 ডিগ্রির মান কত হয়? আমরা জানি tan 90 মানে অসংজ্ঞাত হয়ে যায়। তাহলে এই যে দেখো π/2 মানে 90 ডিগ্রিতে এখানে আছে 0, তাহলে tan 90 ডিগ্রি কখনোই হবে না। cot 90 ডিগ্রি তার মান কত হয়? 0 হয়। তাহলে এখানে দেখো এই যে 90 ডিগ্রিতে আমরা দেখতে পাচ্ছি 0, আর cot 0 ডিগ্রিতে তার মান কত হয়? cot 0 তে হয়ে যায় অসংজ্ঞাত। তাহলে এখানে দেখো গ্রাফটা cot 0 তে গ্রাফটা দেখো ইনফিনিটিভের দিকে চলে গেছে। ঠিক আছে, এইভাবে চলেই গেছে। তাহলে এখান থেকে আমরা দেখে বুঝতে পারছি যে এই যে গ্রাফটা এটা হচ্ছে cot x এর গ্রাফ। তুমি চেক করে দেখতে পারো, cot π/2 মানে cot 90 তার মান 0 আসবে। এই যে দেখো 3π/2 মানে 3π/2 মানে কত হয়? 270 ডিগ্রি। তাহলে cot 270 ডিগ্রির মান বার করো, তার মানও 0 আসবে। আর cot 0 তে ইনফিনিটি পায়েও আমরা দেখতে পাচ্ছি, এটাকে যখন আমরা টানবো ঠিক গ্রাফটা উপর দিকে চলে গেছে। ওই জন্য cot x এর এটি হচ্ছে গ্রাফ, যেটা তোমাদের অপশন বি তে আছে। ঠিক আছে, এইভাবে দেখে তোমরা চিনতে পারবে যে এটা কার গ্রাফ। চলো এরপর আমরা চলে যাচ্ছি পরের যে অঙ্কগুলো আছে। পরের যে অঙ্কগুলো আছে, একের দাগে বলা আছে একটি ত্রিভুজের কোণ তিনটি হচ্ছে এ বি সি। তাহলে একটা ত্রিভুজের আমরা জানি যে তিনটা কোণের যে সমষ্টি সেটা হচ্ছে 180 ডিগ্রি হয়। তাহলে প্রথমে আমরা বলতে পারবো যে এ প্লাস বি প্লাস সি এইটা 180 ডিগ্রি, বা পাই দিয়ে তুমি লিখতে পারো। এইটা হচ্ছে আমাদের বলে দেওয়া আছে। এক একটা কি বলেছে? সাইন বি কস বলে দেওয়া আছে সি প্লাস এ প্লাস কস বি আর সাইন সি প্লাস এ, এইটার মান আমাদের চাইছে। চারটা অপশন আছে। দেখো প্রথমেই এই সাইন বি যেমন আছে আগে থাক, সাইন বি থাক। কস সি প্লাস এ কে তুমি লিখতে পারো এই যে সি প্লাস এ মানে 180 ডিগ্রি মাইনাস বি, 180 ডিগ্রি মাইনাস বি, প্লাস কস বি থাক, সাইন সি প্লাস এ মানে 180 ডিগ্রি মাইনাস বি, 180 ডিগ্রি মাইনাস বি আমরা লিখতেই পারি। তাহলে এখানে সাইন বি যেমন আছে থাক, কস পাই মাইনাস থিটা কোথায় পড়ছে? দ্বিতীয় পাদে পড়ছে, ওই জন্য একটি মাইনাস। কস বি, কসটা কসই থাকবে যেহেতু 180 আছে এখানে। পরেরটা কস বি যেমন আছে থাকবে, সাইন পাই মাইনাস থিটা দ্বিতীয় পাদে পড়ছে, সেটা সাইনেরই ঘর, ওই জন্য সাইন বি। দেখো এখানে মাইনাস সাইন বি কস বি, এখানে আছে প্লাস সাইন বি কস বি, তাহলে কেটে গেল প্লাস আর মাইনাসে শূন্য, যেটা আমরা দেখতে পাচ্ছি তোমাদের অপশন বি তে আছে। ঠিক আছে, তাহলে অপশন বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। একই রকম ভাবে এই শর্তটা থেকেই আমরা দুইয়েরটা তিনেরটা প্রমাণ করব। দুইয়ের দাগে যেটা বলেছে এটা তো আমাদের বলে দেওয়া আছেই, এইটা আমরা দেখব কত হয়। তাহলে প্রথমে এই যে এ প্লাস বি, বি প্লাস সি, এখান থেকে আমরা মানগুলো এখানে বসাবো। তাহলে প্রথমে
cos a cos c এটা থাক, প্লাস cos a প্লাস b মানে কত হবে 180 ডিগ্রি মাইনাস c, আর পরেরটা b প্লাস c এর মান 180 ডিগ্রি মাইনাস a। একই রকম ভাবে নিচে করো, এখানে cos a sin c যেমন আছে থাক, মাইনাস sin a প্লাস b এর মান 180 ডিগ্রি মাইনাস c, আর cos আর b প্লাস c এর মান 180 ডিগ্রি মাইনাস a। কত আসছে দেখো তো, এখানে cos a cos c যেমন আছে থাক, cos পাই মাইনাস থিটা দ্বিতীয় পদে পড়ছে, পাই মাইনাস থিটা, ওই জন্য cos এর আগে একটা মাইনাস হয়ে যাবে, তাহলে cos c। পরেরটাও cos 180 ডিগ্রি মাইনাস থিটা, তার জন্য মাইনাস cos থিটা, মানে এখানে a। দ্বিতীয় পদটা শুধুমাত্র সাইন আর কোসেকের ঘর, cos আছে ওই জন্য মাইনাস, এটা যা আছে থাকবে cos a sin c, সাইন পাই মাইনাস থিটা দ্বিতীয় পদে পড়ছে, তাহলে সাইনেরই ঘর যেমন আছে বসে গেল। পরেরটা এটা দ্বিতীয় পদে পড়ছে cos, ওই জন্য মাইনাস হয়ে গেল, যেহেতু সাইনের ঘর ওই জন্য মাইনাস, তাহলে cos a cos c মাইনাসে মাইনাসে প্লাস cos a cos c, আর নিচে কত হবে cos a sin c মাইনাসে মাইনাসে প্লাস cos a sin c sin c। দেখো উপরে কি আসছে আমাদের cos a cos c, এখানেও cos a cos c, তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে 2 cos a cos c, আর নিচে cos a sin c cos a sin c 2 cos a sin c, 2 আর 2 কেটে দাও, cos a কেটে দাও, cos c বাই sin c, cos বাই sin মানেই আমরা জানি cot, তাহলে এইটার উত্তর হয়ে যাচ্ছে cot c, যেটা তোমাদের দেখো অপশন সি তে আছে, ঠিক আছে। তাহলে 2 এর দাগেরটা উত্তর হয়ে যাবে অপশন সি। অঙ্কটা একটু ভালো করে দেখে নাও, শুধু এইটা থেকে আমরা অঙ্কটা পেয়ে যাচ্ছি। চলো তারপর 3এরটা দেখি কি আছে। 3এরটা দেখো ওই একই কন্ডিশন আমাদের বলে দিয়েছে a প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি, তাহলে এইটার মান কত হবে। এখানেও এই যে বি প্লাস সি তার মান আমরা বসাবো 180 ডিগ্রি মাইনাস এ, সি প্লাস এ মানে 180 ডিগ্রি মাইনাস বি, এইভাবে আমরা মানগুলো বসাচ্ছি। তাহলে 10 এইটার মান হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস এ, প্লাস 10 180 ডিগ্রি মাইনাস বি, আর পরেরটা হয়ে যাবে 10 180 ডিগ্রি মাইনাস সি। নিচটা কি হবে, নিচটা দেখো 10 পাই মাইনাস থিটা আছে, 10 পাই মাইনাস থিটা মানে আমরা কি বলতে পারবো মাইনাস tan থিটা, মানে এখানে এ। দ্বিতীয় পদে পড়ছে এই যে ছবি দেখো পাই মাইনাস থিটা দ্বিতীয় পদ, সেটা সাইন আর কোসেকের ঘর ওই জন্য একটা মাইনাস। 2 পাই মাইনাস থিটা চতুর্থ পদে পড়ছে ওই জন্য মাইনাস tan বি, আর পরেরটা 3 পাই মাইনাস সি, দেখো 3 পাই এই যে 1 পাই 2 পাই 3 পাই মাইনাস সি দ্বিতীয় পদে পড়ছে ওই জন্য মাইনাস tan সি। বুঝতে পেরেছ, যেহেতু দ্বিতীয় পদে পড়ছে tan এর ঘর নয় মাইনাস, আর পাই দিয়ে সব আছে ওই জন্য সব অপেক্ষক গুলো একই আছে। উপরে tan 180 ডিগ্রি মাইনাস এ দ্বিতীয় পদে পড়ছে, তাহলে মাইনাস tan এ, পরেরটা কত হবে মাইনাস tan বি, আর তারপরেরটা মাইনাস tan সি, আর নিচে যা আছে থাক মাইনাস tan এ মাইনাস tan বি মাইনাস tan সি। দেখো উপর আর নিচ দুটি কিন্তু সমান চলে এসছে আমাদের, তাহলে তুমি এভাবে ব্র্যাকেট দিতে পারো, দিয়ে কেটে দাও, তাহলে উপর আর নিচ সমান ওই জন্য কেটে গেল, কেটে যাওয়া মানে তার মান 1,
আবার কেউ চাইলে মাইনাস কমন নিতে পারে উপর আর নিচ থেকে, তাও করতে পারে। যাই করো না কেন উপর আর নিচ কেটে যায় 1 হয়ে যাবে। তাহলে এখানে 4টা অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অপশন বি, এখানে কিন্তু 1 আছে, তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো তারপরে 2 এর দাগের গুলো দেখি কি আছে। 2 এর দাগের যে অঙ্কগুলো আমাদের বলেছে, একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 4টি কোণ এ বি সি এবং ডি। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ মানে তোমরা বুঝতেই পারছো, ক্লাস 10-এ করে এসছো, ছবিটা এরকম ছিল। এটি হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়, এটা উপপাদ্যও ছিল। তাহলে আমি নাম দিয়ে দিচ্ছি, এটা এ বি সি আর ডি। এ কোণ আর সি কোণ এই দুটাই মিলে 180 ডিগ্রি হবে, বি কোণ আর ডি কোণ এই দুটাই মিলে 180 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখে দিচ্ছি এ বি তারপর সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। ওই জন্য আমরা বলতে পারছি এ প্লাস সি সমান 180 ডিগ্রি, আরেকটা বি প্লাস ডি এইটা সমানও 180 ডিগ্রি। তাহলে এই দুটা কন্ডিশন দিয়েই পরপর যে 3টা অঙ্ক বলেছে সেই 3টা অঙ্ক আমরা করব। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ মানে বিপরীত কোণ পরস্পর সম্পূরক হবে। এ এর সঙ্গে সি এই দুটা কোণের যোগফল 180 ডিগ্রি, বি এর সঙ্গে ডি এই দুটা কোণের যোগফল 180 ডিগ্রি। একের অঙ্কটা বলেছে tan a প্লাস tan b প্লাস tan c প্লাস tan d তার মান কত। তাহলে কি করে আমরা বার করব? প্রথমেই যে কোনো দুটাকে তুমি রেখে দাও, আমি প্রথম দুটাকে আগে রেখে দিচ্ছি। tan a প্লাস tan b থাক, প্লাস tan c সমান কত হবে 180 ডিগ্রি মাইনাস a, তাহলে 180 ডিগ্রি মাইনাস a। c এর মান আমি বসিয়েছি, tan d এর মান কত হবে 180 ডিগ্রি মাইনাস b, মাইনাস b। বুঝতে পেরেছো? তাহলে প্রথম দুটা যেমন আছে আগে থাক। tan পাই মাইনাস থিটা দ্বিতীয় পাদে পড়ছে ওই জন্য মাইনাস হয়ে যাবে tan a, পরেরটাও হয়ে যাবে মাইনাস tan b দ্বিতীয় পাদে পড়ছে, আর যেহেতু 180 দিয়ে আছে ওই জন্য ট্যানটা ট্যানই থাকবে। এটার সঙ্গে এটা কাটবে, এটার সঙ্গে এটা কাটবে, সব কেটে যে শূন্য। দেখো অপশন ডি তে আছে শূন্যটা, তাহলে একের উত্তরটা হয়ে যাবে অপশন ডি। ঠিক আছে, এই শর্তটাকে কাজে লাগিয়ে আমরা 2 এর অঙ্কটাও করব। 2 এর অঙ্কটা যেটা বলেছে cos 180 ডিগ্রি মাইনাস a প্লাস cos 180 ডিগ্রি প্লাস b cos 180 ডিগ্রি প্লাস c মাইনাস cos 90 প্লাস d তার মানটা আমাদের চাইছে। তাহলে দেখো প্রথমেই এগুলোকে আগে ভেঙে দাও। তাহলে cosটা কি হয়ে যাবে, cosই থাকবে যেহেতু 180 ডিগ্রি আছে, cos a হবে দ্বিতীয় পাদে ওই জন্য একটি মাইনাস, তৃতীয় পাদে পড়ছে 180 ডিগ্রি প্লাস থিটা এই জন্য মাইনাস cos b, পরেরটাও তৃতীয় পাদে মাইনাস cos c, তারপরেরটা দ্বিতীয় পাদে পড়ছে কিন্তু 90 এর আগে দেখো 1 আছে অযুগ্ম সংখ্যা, তাহলে এই সাইনটা হয়ে যাবে কি cos d হবে, আর যেহেতু সাইনেরই ঘর ওই জন্য মাইনাস, যেমন আছে আছে। তাহলে আগের অঙ্কটার মতো প্রথম দুটাকে রেখে দাও, সি আর ডি কে তুমি চেঞ্জ করে দাও। তাহলে cos a cos b মাইনাস cos c সমান কত হবে 180 ডিগ্রি মাইনাস a, আর পরেরটা d সমান আমরা লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস b সমান এই দুটো যা আছে আগে থাক। দেখো দ্বিতীয় পাদে পড়ছে, দ্বিতীয় পাদটা সাইন আর কোসেকের ঘর, তাহলে একটা মাইনাস হবে, এই মাইনাসটা করে দাও প্লাস, মাইনাস আর মাইনাস গুণ করে প্লাস, সেম জিনিস মাইনাসটা প্লাস হয়ে যাবে cos b দ্বিতীয় পাদে পড়ছে, আর এইটা দেখো 180 ওই জন্য cosটা cosই থাকবে, মাইনাসটা হয়ে গেল প্লাস, এটার সঙ্গে এটা কাটছে
এটার সঙ্গে এইটা কত হবে 0। তাহলে এইটাও আমরা দেখতে পাচ্ছি 0, যেটা তোমাদের অপশন এ তে আছে। তাহলে উত্তরটা হয়ে যাবে 0, অপশন এ তে আছে। চলো তারপর 3-এরটা দেখি কি আছে। 3-এরটা বলেছে cos a প্লাস cos b প্লাস cos c প্লাস cos d, সেইটার মান আমাদের চাইছে। ঠিক আগের অঙ্কটার মতনই, দেখো শুধু আগে মাইনাস ছিল, এখানে সবই প্লাস আছে। প্রথম দুটাকে রেখে দাও, পরের দুটাকে চেঞ্জ করে দাও, আর কেউ চাইলে এই দুটাকেও চেঞ্জ করতে পারে। তাহলে cos a প্লাস cos b থাক, cos c কে আমরা লিখছি cos 180 ডিগ্রি মাইনাস a, আর পরেরটা cos 180 ডিগ্রি মাইনাস b। তাহলে প্রথম দুটো যেমন আছে আগে থাক, কত হবে cosটা cosই থাকবে, দ্বিতীয় পাদে পড়ছে মাইনাস, পরেরটাও cos cosই থাকবে, দ্বিতীয় পাদে পড়ছে মাইনাস। এটার সঙ্গে এইটা কাটো, এটার সঙ্গে এইটা কাটো, উত্তর হয়ে যাবে 0, যেটা অপশন ডি তে আছে। তাহলে 3টা অঙ্ক আমরা করলাম, দেখতে পাচ্ছি যে 3টা অঙ্কেরই উত্তর 0 চলে আসছে। শুধু এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে দেখো 3টা অঙ্কই হয়ে গেল। কত সহজ অঙ্কগুলো। তাহলে আজকে এই পর্যন্তই থাক, আর ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য।